হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কি করছেন? কি হাল আপনাদের সবাই? চলুন, আপনারা আজকে কি রেসিপি বানালেন প্লিজ শেয়ার করো। এটা আমার অনেক দিনের রেসিপি ছিল, ভয়েস দিতে পারছিলাম না, একটু শরীরটা অসুস্থ ছিল। এটা নতুন ঠান্ডাকালের কচু কচু আলু একটু ভাজি বানাচ্ছিলাম। আমাদের পুরুলি দেশে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। সেই ফুরুলি দিয়ে বানাবো। অনেক দিনের খেতে মন যাচ্ছিল, কিন্তু আজকে ফুরুলি ছিল না। রাত্রে চপ নিয়ে এসেছিল, আমি চপটাকে রেখে দিয়েছিলাম সেই চপ দিয়ে বানাবো বলে। চলুন, সিম্পল সব আলু কচু আর পেঁয়াজ আর টমেটোকে আমি একসাথে একটু হালকা করে ভেজে নিয়েছি। তাতে লঙ্কা হলুদ ঘরে যে সামরিক মশলা থাকে ওটা আমি ঝাল ঝাল করে বানাবো। লঙ্কা হলুদ ধনে জিরে অল্প অল্প করে পরিমাণ মতো দিয়েছি, আর লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব, মানে অ্যাকচুয়ালি কষিয়ে নেব। সেই হিসাবে বানিয়ে, মানে কষিয়ে নিয়ে তেল যতক্ষণ না ছাড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিরকম তারা কচুটাকে অপূর্ব লাগবে খেতে। কচুটাই খেতে মন যাচ্ছিল, কিন্তু কচুটা একটু কেমন লাগবে বলে তার সাথে একটু আলু দিয়েছি, যাতে দুরকম করলে টেস্টিটা হয়। এরকম মশলা ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপরে অল্প করে পানি অ্যাড করবে। এতে তো 50 থেকে 60% আলু কচু মানে সিজে গেছে। বাকিটা যেটা হবার জন্যে দেবো সেটা পানি পরিমাণ মতো দিয়ে দেবো। একটু মাখা মাখা করবো, ঝোল করব না। সেটা এবার পরিমাণ মতো পানি দিয়ে ফোটার অপেক্ষা করব। ফুটে গেলে, আর যেটা আমাদের স্পেশাল আজকে চপটাকে ছোট ছোট করে কেটে দেবো। এটা ফুলুরি দিলে আরো ভালো হয়, কিন্তু ফুলুরি এখানে পাওয়া যায় না। তো এই জন্য চপটা দিয়ে ভালো তারে ফুলে যাওয়া, কুক হয়ে যাওয়া, মানে সব কিছু সেদ্ধ হওয়া টুকুন করতে হবে। তারপরে দেখতেই পাবে আমাদের ফাইনাল লুক। আমাদের কচু আলু চপের এত টেস্টি হয়েছিল যে কি বলবো, না খেলে তো বিশ্বাসই করবে না। ঠিক আছে, কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করো আর কমেন্ট করে জানিও। ফ্লেভার বাই সাইমা কিচেন অ্যাপ। ওকে, বাই, আল্লাহ হাফেজ।